শেষ পর্যন্ত গরুর জন্ম নিলি, তবু গুরুর আশ্রমে গেলি না। বলছি গুরুদেব এখন একটা ছোট চাষবাসের ভালো গরু নেই, হাল করতে পারে না। আমি তো একা 30 বিঘে সম্পত্তিতে চাষ করি, আমি আছি বলেই এদের চাষ হয়, নাহলে কি হবে? আর বাচ্চা কাচ্চা যায়, একটু রক্ষণাবেক্ষণ করি, তা না হলে গুরুদেবের তো ভেসে যাবে। বলে ও তোর এখনো মায়ার বন্ধন, তাই গায়ে হাত বুলোচ্ছে এই গরুটার। আর গুরুদেব বলছে, বলে কীর্তিবাস তোর কীর্তি ভালো, কীর্তিবাস তোর কীর্তি ভালো, গরুর জন্ম নিতে হলো, কীর্তিবাস তোর কীর্তি ভালো। এই মায়েরা বসে আছেন, এই মায়েরা বাবাদেরকে উদ্দেশ্য বলছি, বাবা আপনার ভজন যদি হয়, আচ্ছা বাবা আপনি একতলাতে আছেন, প্রথম পোটেতে পা দিয়েছেন, যদি ভজন হয় তো দ্বিতীয় পোটে উঠবেন। বলছে তোকে আমি ভজন দিয়ে গেলাম, তুই হরিকথা বললি, গুরুর কাছে দীক্ষা নিলি, তুই এক ধাপ থেকে 2 ধাপে যাবি কোথায়? মানুষ থেকে উন্নত মানুষ হবি, তা নয় একদম ওখান থেকে মায়ার কবলে পড়ে একেবারে গরু জন্ম নিবি। তা এখন চল না, আমি তোর ছেলেকে বলছি, বড় ছেলেকে বলছি, বাবা এক কাজ কর, আমি তো সাধু মানুষ, গরু পুষি না, কিন্তু তোর গরুটা খুব পছন্দ, ওই গরুটা আমার দে, আমি আশ্রমে পুষে রাখবো, তোর এই গরু অবস্থায় আশ্রমে নিয়ে যাব। কীর্তিবাস যেতে চায় না। বড় ছেলে বলছি, গুরুদেব আপনি 1 লাখ টাকা চান দেব, কিন্তু ওই গরুটাকে দেয়া যাবে না। কেন? আমার 30 বিঘে সম্পত্তি একাদশ, বাড়িতে ছেলে পুলের গুতোয় না, সবার সামলায়। তা বলে সামলাবে না কেন? মালটা কে দেখ? ওটা তোর বাবা। চলে যাওয়ার সময় গরুটার গায়ে হাত বুলিয়ে বলছে, কীর্তিবাস থাক, এখনো চেষ্টা করে যদি মোটে যেতে। হ্যাঁ গুরুদেব, এই চাষটা তুলে দিয়েই আমি চলে যাব, আপনি আসবেন, আমি আপনার সঙ্গে হাম্বা হাম্বা করতে করতে চলে যাব।